জামাত ইসলামের সেক্রেটারি তিনি বলছিলেন খুব হাসিনার বিচার করতে হবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচারের আওতায় আনতে হবে। দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি গোলাম পরোয়ার সহ নেতাকর্মীরা যে বিক্ষোভ সমাবেশ শেষ করে যে মিছিলটি শুরু করেছিল বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে, তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে কাকরাইলের দিকে। আপনারা এই মুহূর্তে দেখছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি সহ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছে এবং সাথে সাথে উপস্থিত রয়েছে শিবিরের সাবেক নেতাকর্মীরা। বাংলাদেশের জামাত ইসলামীর সাধারণ সম্পাদক গোলাম পরোয়ারের বক্তব্যের সময় তিনি বলছিলেন যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না তারা মূলত গণভোটে যেতে চাচ্ছে না, একই দিনে গণভোটের একটি নতুন তালবাহানা শুরু করেছে। অর্থাৎ জামাত ইসলামী চাচ্ছে গণভোটটি তাতে আলাদা একটি সময়ে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বে, এবং জাতীয় নির্বাচনটি হবে পরবর্তীতে অর্থাৎ গণভোটের পরবর্তীতে সময়। তেমনটি বলছিলেন জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার তার বক্তব্যের সময়কালে। এছাড়া তিনি স্মরণ করছিলেন 2006 সালে 28 অক্টোবর নেতাকর্মীরা যখন হত্যার শিকার হয় সেসব নেতাকর্মীদের কিভাবে হত্যা করা হয়েছে সেটিও তারা স্মরণ করছিলেন। এখানকার নেতাকর্মীরা সেই স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়ছিলেন। জামাত ইসলামের যে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি সেটি প্রায় সমাবেশটি এখন প্রায় কাকরাইল মোড়ের দিকে কাছাকাছি চলে এসেছে। শুরু করেছিল বায়তুল মোকাররমের ঠিক দক্ষিণ গেট থেকে, দক্ষিণ গেটে একটি বিক্ষোভ সমাবেশ করে এবং সমাবেশ শেষ করে এখন এগিয়ে যাচ্ছে কাকরাইলের দিকে, প্রায় কাছাকাছি কাকরাইল মোড়ে। আপনারা দেখছেন এই এখানে উপস্থিত রয়েছেন জামাত ইসলামের সাধারণ সম্পাদক গোলাম পরোয়ার, দক্ষিণের দায়িত্বশীল মাসুদ সহ শিবিরের বিভিন্ন সময়ের যারা সাবেক এখন রয়েছে তারাও এখানে উপস্থিত রয়েছেন। আজকে কথা বলছিলেন শিবিরের এক সময়ের নেতা আবু সাইদ, তিনি কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।